সুখবর, অবশেষে প্রকাশ হল নবম পে স্কেলের গেজেট। আজ সরাসরি সংবাদ সম্মেলনে জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হয়ে থাকেন, নবম পে স্কেলের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওতে লাইক করে দিন। ধন্যবাদ। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। নবম পে স্কেলের গেজেট প্রকাশিত হয়েছে। এটি শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি লাখো সরকারি কর্মকর্তা কর্মচারী ও পেনশনার পরিবারের বহুদিনের প্রত্যাশার বাস্তব রূপ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সরাসরি সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়ে পরিষ্কার করে দিয়েছেন, সরকার প্রতিশ্রুতি রক্ষা করছে এবং আর্থিক কাঠামোকে সময়োপযোগী করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। নবম পে স্কেল মানেই কেবল বেতন বৃদ্ধি নয়, এটি মর্যাদা, প্রাপ্যতা এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নতুন সূচনা। দীর্ঘদিন ধরে সরকারি চাকরিজীবীরা যে প্রশ্ন তুলছিলেন, বর্তমান বাজার দর, মুদ্রাস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে বেতনের অসামঞ্জস্য, এই গেজেট সেই বাস্তবতাকে স্বীকার করে একটি কাঠামোগত সমাধান দিয়েছে। এই গেজেটের মাধ্যমে মূল বেতন কাঠামো পুনর্নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন গ্রেডের বেতন স্কেল নতুনভাবে নির্ধারিত হয়েছে, যাতে নিম্ন গ্রেড থেকে উচ্চ গ্রেড সব পর্যায়ের কর্মচারীরা উপকৃত হন। বিশেষ করে নিম্ন আয়ের কর্মচারীদের জন্য তুলনামূলক বেশি বৃদ্ধি নিশ্চিত করার দিকেই জোর দেওয়া হয়েছে, যাতে সামাজিক বৈষম্য কিছুটা হলেও কমানো যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, বেসিক বেতন বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন ভাতা ও আনুষঙ্গিক সুবিধার বিষয়েও নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে। বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা সবকিছুকে নতুন স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা হয়েছে। ফলে কেবল মাসিক আয়ই বাড়ছে না, সার্বিক আর্থিক সুরক্ষা ব্যবস্থাও শক্তিশালী হচ্ছে। অর্থমন্ত্রী তার বক্তব্যে স্পষ্ট করেছেন, এই সিদ্ধান্ত হঠাৎ নেওয়া নয়। দীর্ঘ সময় ধরে আর্থিক বিশ্লেষণ, রাজস্ব আয়ের সম্ভাবনা, বাজেট ভারসাম্য এবং অর্থনীতির সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে এই গেজেট প্রকাশ করা হয়েছে। অর্থাৎ এটি একটি পরিকল্পিত ও দায়িত্বশীল পদক্ষেপ। নবম পে স্কেলের আরেকটি বড় দিক হল পেনশন কাঠামোর ওপর এর প্রভাব। যেহেতু পেনশন হিসাব করা হয় সর্বশেষ বেসিক বেতনের ভিত্তিতে, তাই নতুন স্কেল কার্যকর হলে ভবিষ্যতের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা উচ্চ হারে পেনশন পাবেন। এমনকি বর্তমান পেনশনারদের ক্ষেত্রেও সমন্বয় আনার সম্ভাবনার কথা আলোচনায় এসেছে, যা তাদের জন্য বড় স্বস্তির বার্তা। এই গেজেট প্রকাশের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের মধ্যে যে অনিশ্চয়তা ছিল, তা অনেকটাই কেটে গেছে। দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন, খসড়া প্রস্তাব, আলোচনা সবকিছুর পর অবশেষে এটি আনুষ্ঠানিক রূপ পেল। এখন আর অনুমান নয়, নির্দিষ্ট বিধিমালার ভিত্তিতে বাস্তবায়নের পথ সুগম। নতুন পে স্কেলে গ্রেড বিন্যাসেও কিছু কাঠামোগত পরিবর্তন আনা হয়েছে। পদোন্নতির সুযোগ, ইনক্রিমেন্টের হার, টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের বিষয়গুলো নতুনভাবে সাজানো হয়েছে। ফলে কর্মজীবনের অগ্রগতির একটি স্পষ্ট রোডম্যাপ তৈরি হয়েছে। সরকারি কর্মচারীদের মনোবল বৃদ্ধির দিক থেকেও এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি রাষ্ট্রের প্রশাসনিক কাঠামো নির্ভর করে তার মানব সম্পদের ওপর। যদি সেই মানব সম্পদ আর্থিকভাবে অনিশ্চিত থাকে, তবে সেবার মান ক্ষতিগ্রস্ত হয়। নবম পে স্কেল সেই দৃষ্টিকোণ থেকেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে প্রত্যাশা করা হচ্ছে। অর্থমন্ত্রী আরও ইঙ্গিত দিয়েছেন, ভবিষ্যতে নিয়মিত বিরতিতে পে স্কেল পর্যালোচনার একটি প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার চিন্তাভাবনা রয়েছে, যাতে নির্দিষ্ট সময় অপেক্ষা না করে সময় পরপর বেতন কাঠামো পুনর্মূল্যায়ন করা যায়। এই গেজেট প্রকাশের ফলে বাজেটের উপর যে অতিরিক্ত চাপ পড়বে, সে বিষয়েও সরকার সচেতন। রাজস্ব আদায় বাড়ানো, অপচয় কমানো এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার মাধ্যমে এই ব্যয় সামাল দেওয়ার পরিকল্পনা জানানো হয়েছে। অর্থাৎ এটি কেবল ব্যয় বৃদ্ধি নয়, সমান্তরালভাবে আয় বৃদ্ধির কৌশলও রয়েছে। নবম পে স্কেলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল নারী কর্মকর্তা কর্মচারীদের জন্য বিশেষ সুবিধা বিবেচনা। মাতৃত্বকালীন সুবিধা, কর্মস্থলের নিরাপত্তা ও প্রণোদনার বিষয়গুলোতেও ইতিবাচক বার্তা এসেছে, যা কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে। গ্রাম ও শহরে জীবনযাত্রার ব্যয়ের পার্থক্য বিবেচনা করে ভাতা কাঠামোতেও কিছু সমন্বয়ের ইঙ্গিত রয়েছে। ফলে দূরবর্তী অঞ্চলে কর্মরত কর্মকর্তারা তুলনামূলকভাবে ন্যায্য সুবিধা পাবেন। এছাড়া চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মচারীদের ভবিষ্যৎ নিয়েও আলোচনা হয়েছে। তাদের ক্ষেত্রে ধাপে ধাপে সুবিধা সম্প্রসারণের একটি নীতিগত অবস্থান স্পষ্ট করা হয়েছে, যা দীর্ঘদিনের দাবি ছিল।
নবম পে স্কেল কার্যকর হলে বাজারে ইতিবাচক প্রভাব পড়বে বলেও অর্থনীতিবিদরা মনে করছেন। সরকারি কর্মচারীদের ক্রয় ক্ষমতা বাড়লে ভোগ ব্যয় বৃদ্ধি পাবে, যা সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডকে গতিশীল করবে। তবে একই সঙ্গে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের বিষয়টি গুরুত্বপূর্ণ। সরকার আশ্বস্ত করেছে, বেতন বৃদ্ধি যেন বাজারে অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ না হয়, সেজন্য তদারকি জোরদার থাকবে। এই গেজেট প্রকাশ কেবল একটি প্রশাসনিক দলিল নয়, এটি একটি বার্তা। সেই বার্তা হল রাষ্ট্র তার কর্মচারীর অবদান স্বীকার করছে এবং সময়ের প্রয়োজনে কাঠামোগত পরিবর্তনে প্রস্তুত। সরকারি চাকরিজীবীরা এখন নতুন উদ্যমে দায়িত্ব পালনের প্রত্যাশা করছেন, কারণ তারা জানেন তাদের পরিশ্রম ও অবদান মূল্যায়িত হয়েছে। এই পারস্পরিক আস্থা রাষ্ট্র ও প্রশাসনের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। সবশেষে বলা যায়, নবম পে স্কেলের গেজেট প্রকাশ একটি যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে। এটি আর্থিক স্বস্তি, পেশাগত মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপত্তার একটি সম্মিলিত প্রতিচ্ছবি। এখন সবার দৃষ্টি বাস্তবায়নের দিকে। কত দ্রুত, কত দক্ষতার সঙ্গে এই সিদ্ধান্ত কার্যকর হয়, সেটি হবে পরবর্তী বড় আলোচনার বিষয়। এই ঘোষণার মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হল, যেখানে প্রতিশ্রুতি রূপ পেল বাস্তবে, আর প্রত্যাশা পেল নিশ্চিততার ছোঁয়া।